উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। 37 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেছিলো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, লেন্দি হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা কেটে আর একটা অন্য ভিডিও বানাই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 38 নম্বর থেকে আজকে আমাদের শুরু হবে। তো 38 নম্বরের অঙ্কটা কি বলছে, আমাদের আর মাত্র 12-13টা অঙ্ক আছে, 50টা যেহেতু প্রশ্ন, তো আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। দ্য অ্যাভারেজ অফ 18 নাম্বার 11 নাম্বার ইজ 6, মানে 11টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 6। তাহলে মোট কত? মোট হচ্ছে 66। বলছে ইচ নাম্বার মাল্টিপ্লাই বাই 7 দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট। তাহলে 6 তো অ্যাভারেজ ছিল, তাদের সাথে সবার সাথে 7 গুণ করা হয়েছে। তাহলে এখন অ্যাভারেজ কত? 42। এটা আর এইভাবে না করলেও হবে, ঠিক আছে? 42 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 39 নম্বর বলছে এ ট্রেন 150 মিটার লং ক্রসেস এ স্ট্যান্ডিং ম্যান ইন 5 সেকেন্ডস। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তো স্পিড আমার জানি না, ডিস্টেন্স বলে দিচ্ছে 150 মিটার। একটা লোককে যখন অতিক্রম করছে 5 সেকেন্ডে, তখন আমার 30 মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড। কিন্তু এখানে 30 মিটার পার সেকেন্ডে দেয়নি, এখানে তোমার কিলোমিটারে দিয়েছে। তাহলে 30 মিটার পার সেকেন্ড ইন্টু 18/5 করলে আমার বেরিয়ে যাবে, 5 দিয়ে কাটলে এটা 6, 6×18 হচ্ছে 5×18 90, 6×18 তোমার 108 কিলোমিটার প্রতি ঘন্টা। 5×18 90, 6×18 108 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো নেক্সট প্রশ্ন বলছে 40 নম্বর বলছে the number 77 is divided into two parts such that HCF of the two part is 11. Their LCM is 110. Smaller of the two part is আগের ভিডিওটায় আমরা একটা অঙ্ক করেছিলাম এইরকম। তো আমরা কি করব, 110/11 করলে আমরা 10। এবার আমরা এটা গুণ করব। দেখো 5 দুগুণী 10, একটা তোমার হচ্ছে HCF 5×11 55 আর 11 দুগুণী 22, দুটো সংখ্যা যোগ করলে হচ্ছে 77 একদম হয়ে গেছে। এবার বলছে দ্য স্মলার পার্ট অফ 2, স্মলার পার্ট হচ্ছে 22, ঠিক আছে? আগে একটা অঙ্ক আমরা করেছি আগের ভিডিওতে, যদি আমি সেই ভিডিওটা একটু আগেই করেছিলাম, কিন্তু তোমরা হয়তো পরের দিন দেখছো। তো যাই হোক, এটা দেখে নাও। 41 নম্বর অঙ্ক বলছে দ্য পার্সন ইজ আস্কড টু সিম্পলিফাই 2 + 2 into 2 by 2 into 2 and his answer is 16. The percentage error committed by him is, মানে তার অ্যান্সার বেরিয়েছে 16। তাহলে আমরা করি এটা। আগে হবে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশান। বদমাসের রুল আমার মাথায় রাখতে হবে, BODMAS। আগে ব্র্যাকেটের ঘর, ব্র্যাকেট অফ ডিভিশন, আগে ভাগ করব, তারপর মাল্টিপ্লিকেশান। তো দেখো 2 + 2 into 2, উপরে আমার হচ্ছে 4 আর 2 6, আর নিচে হচ্ছে আগে এটা ভাগ করতে হবে 1 into 2 করলে 2, এটা করতে হবে 3। হওয়ার কথা ছিল 3, হয়ে গেল আমার 16। পার্সেন্টেজ অফ এরর আমার কত হয়েছে 13, কতর ওপরে 16-র ওপরে ইন্টু 100, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 × 13/4, ঠিক আছে? এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে 13 × 25/4 করলে আমার ওই 81.25% মতো এরর বেরিয়েছে। নেক্সট প্রশ্ন আমার কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে 42 নম্বর অঙ্কটা বলছে ইফ 37, মানে 37.5% অফ এ নাম্বার ইজ 40, দেন 87% কত? তো 37.5% হচ্ছে আমার 45। তাহলে আমাকে বলছে 87.5% কত বার করতে হবে বার করতে। এবার আমাদের একটা মানে পার্সেন্টেজ বার করার নিয়ম তো এইরকম নর্মাল বার করতেই পারি, কিন্তু এটা যদি আমি 12.5%-এর 3 গুণ করে দিই তাহলেও তো হবে। কেন? 12.5%-এর 3 গুণই তো এটা। আমি 12 দুগুণী 36/3/2, এটা যদি আমি করি তাহলে 36 + 1/1/2, এইভাবে 37.5% হয়ে যাচ্ছে না? তো আমি এটা 12.5% এর 3 গুণ, তা 12.5% মানে হচ্ছে 1/8, তার মানে 3 গুণ মানে হচ্ছে 3/8। তাহলে এটা 3/8-এর ভ্যালু।
তাহলে 87.5% কত ভাগের কত ভাগ? তাহলে 12.5%-এর সাথে আমি যদি 7 গুণ করে দিই, তাহলে 7×12 প্লাস 7/2, তা 84 প্লাস 3×1/2 যদি করি, তাহলেই তো আমার 87.5% হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আমার 7/8 গুণ 8 কেটে গেল, 3-এর ভ্যালু 45, তাহলে 3-এর 15 গুণ 7×15 105। এভাবে আমি বার করতে পারি, ঠিক আছে? তো যারা বুঝলে ভালো কথা, যারা বুঝলে না আরেকবার দেখো, বুঝে যাবে, খুব বেশি কঠিন জিনিস নয়। নেক্সট প্রশ্ন করা যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার কত 43 নম্বর অঙ্ক। 43 নম্বর অঙ্ক বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন 5250 ফ্রম 1 ফেব্রুয়ারি 2013 থেকে এপ্রিল 14, 2013 অ্যাট 7.5% রেট উইল বি। 5250 আমরা আজ কি জানি, এসআই ইকুয়ালস টু PTR ডিভাইডেড বাই 100। তো 5250 ইন্টু 7.5% মানে 7 × 14/15, 15/2 ইন্টু 100। আর কত দিন হচ্ছে? 1 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল হচ্ছে ফেব্রুয়ারি 28 দিনে, মার্চ 31 দিনে, আর 14 দিন। তাহলে আমার টোটাল হচ্ছে 42 আর 3 43 42 আর 31 3 7 73। তাহলে 73 দিন ইন্টু 73/365, যেহেতু দিনে এনেছি, তো 73 দিয়ে 365-কে 5 বারে কাটবে, 5 দিয়ে 15-কে কাটবে 3 বারে, আর দুটো একটা শূন্য গেল, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5×1 5, 5×5 25, আর আমার কিছু নেই, তাহলে 105 ইন্টু 3/4, তাহলে 315 ডিভাইডেড বাই 4 করলে আমার হচ্ছে 4×7 28, 29 30 31, 3 7 37, 4 9 36, 4 8 32, 78.75 টাকা আমার বেরোচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন হচ্ছে 44, বলছে 2/3 অফ এ নাম্বার ইজ গ্রেটার দ্যান 1/6 অফ ইট বাই 10। তাহলে 2/3 সংখ্যাটা গ্রেটার দ্যান 1/6 থেকে বাই 10। তাহলে 6 এলসিএম, 3 2 6 4 -1 ইকুয়ালস টু 10। তাহলে 3/6 ইকুয়ালস টু 10, 3 দিয়ে কাটলে এটা 2, 1-এর ভ্যালু হচ্ছে 20। আশা করছি বোঝা গেল তোমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে 44-45, বলছে ইফ দ্য লিস্টেড প্রাইস অফ অ্যান আর্টিকেল বি এক্স, ভালো কথা, অ্যান্ড দ্য প্রাইস আফটার ডিসকাউন্ট এক্স মাইনাস ওয়াই, দেন দ্য রেট অফ ডিসকাউন্ট, তাই তো, রেট অফ ডিসকাউন্ট কত? একটা জিনিসের দাম ছিল এক্স, সেই জিনিসটা আফটার ডিসকাউন্টে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, তাহলে রেট অফ ডিসকাউন্টটা কত? এটাই বার করতে হবে। তো চলো বার করি। অরিজিনাল প্রাইস হচ্ছে এক্স আর সেল প্রাইস হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে রেট অফ ডিসকাউন্ট কত? অরিজিনাল প্রাইস মাইনাস সেল প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইস হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100 বার করি। তাহলে এক্স আর ও কেটে গেল, এ মাইনাস এক্স, সরি এটা একটু বলে দিই তোমাদের, এক্স আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স কেটে গেল আর মাইনাসে প্লাস, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু 100, মানে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বি নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে 46, বলছে দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুপাত 2 কিলোমিটার, বোটটা 2 ঘন্টায় কভার করছে ডিস্টেন্স ডাউন স্ট্রিম এবং 3 ঘন্টায় রিটার্ন করছে। দ্য স্পিড অফ বোট ইজ, তাহলে কত? তা সেম জার্নি তো কভার করছে, যখন আপ স্ট্রিমে যাচ্ছে তখন তার 2 ঘন্টা লাগছে, আর ডাউন স্ট্রিমে যাচ্ছে 3 ঘন্টা লাগছে। তাহলে আপ স্ট্রিমে আর ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে 3 ঘন্টা লাগছে। তো একই ডিস্টেন্স যখন কভার করে তাহলে টাইম রেশিও স্পিড রেশিও সমান হবে। তাহলে টাইম রেশিও ডাউন স্ট্রিমে 3, আপ স্ট্রিমে 2, এটা 2 হলে এটা 3 স্পিড, ঠিক? তাহলে
ওর স্পিডটা কত, বোটের যে স্পিড, সেই বোটের স্পিডটা কত। তাহলে আমরা জানি ডাউন স্ট্রিম মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিম মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাই তো? হ্যাঁ, এটা একটু বড় করে করাই, তাহলে তোমাদেরকে বুঝতেও সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। দেখো, ডাউন স্ট্রিমেও যখন যাচ্ছে তখন ওর 2 ঘন্টা লাগছে, আপ স্ট্রিমেও যখন যাচ্ছে 3 ঘন্টা লাগছে। ও তো একই দূরত্ব অতিক্রম করছে না? তো দূরত্ব যখন অতিক্রম করছে তখন স্পিড রেশিও আর টাইম রেশিও উল্টে যায়। তাহলে টাইম লাগছে ডাউন স্ট্রিমে 2 ঘন্টা, আপ স্ট্রিমে 3 ঘন্টা। তাহলে স্পিড রেশিও ও ডাউন স্ট্রিমে বেশি, আপ স্ট্রিমে কম। তাহলে 3:2 এই অনুপাতে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। ওয়াই কেটে গেল, তাহলে আমি বার করতে পারবো 2x ইকুয়ালস টু 5। এক্সের ভ্যালু আমার 2.5 বেরোবে, আর ওয়াইয়ের ভ্যালু আমি বার করবো 0.5। ওয়াইয়ের ভ্যালু 0.5 আর এক্সের ভ্যালু হচ্ছে 2.5, ঠিক আছে? তো এক্স আর ওয়াই আমি যদি 2.5 আর 5 করে নিই, তাহলে এটাকে 5 গুণ আর এটা 1 গুণ। তাহলে এটা 1-এর ভ্যালু আমি বলে দিয়েছি 2 কিলোমিটার, তাহলে 5-এর ভ্যালু হবে কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। সি নম্বর অপশন আমার সঠিক, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আশা করছি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন হচ্ছে তোমার 47 নম্বর প্রশ্ন। বলছে কি, সার্টেন নাম্বার অফ মেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক 60 দিনে, মানে এক্স সংখ্যক মানুষ 60 দিনে একটা কাজ শেষ করে। ইফ হাউএভার দেয়ার ওয়ার 10 মেন লেস, মানে এক্স থেকে 10 জন কমে গেল, তাহলে এটা আরও বেশি দিন লাগবে, মানে 80 দিন লাগবে। কাজ দুটো সমান, তাহলে 60x ইকুয়ালস টু এইটা 80x মাইনাস 800। এই এক্সটা যদি এদিকে আসে তাহলে -20x এর ভ্যালু 800, মাইনাস মাইনাস কেটে গেল, 20 দিয়ে কাটলে এটা 40। তাহলে এক্স অরিজিনালি কতজন ছিল, 40 জন ছিল। সহজ একটা অঙ্ক, কঠিনভাবে দিয়ে দিয়েছে। যাই হোক, নেক্সট প্রশ্ন 48। দ্য রিকারিং ডেসিমেল ফ্র্যাকশন 0.33 রিপ্রেজেন্ট দ্য রিয়েল নাম্বার। দ্য রিয়েল নাম্বার এইভাবে বার করতে হবে। 0.3333 যদি এরকম দেয়, তো এটা আমাকে বার করার নিয়ম হচ্ছে 0.333 এটা এদের মধ্যে কোনটা হবে। তো এটা যদি করি 0.3 মানে হচ্ছে বাই 10, 3 দিয়ে ভাগ করব 0.0, 3 10 30 মিলে যাবে, এরকম চলবে না কিন্তু। এটা যদি করি 1/3, তাহলে 10 পয়েন্ট নিলে 0, 3 দিয়ে 3 3 9, 10 1, আবার 0, 3 3 9, আবার 10 1 0, 3 3 9, এটা চলবে। এটা মানে কি, এটা মানে আমি আটকে দিলাম 33/100, মানে হচ্ছে 0.33 করলে আমার হয়ে যাবে, এটা আটকে দিলাম। আর এটা মানে তো তোমার 3.3333। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা আছে, সরি আমি ভুল বললাম, এক্ষেত্রে আমার যেটা আছে, আমি এইটাই যখন করব 1/3, তখন 1 পয়েন্ট নেব, তারপরে আমার 0, তাহলে 3 মারবো, তারপরে আমার 9 আসবে। তাহলে 1/3টাকে আমি এইভাবে করতেই থাকবো। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নম্বর সি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। আর এটা তোমার ওই বারের মতোও তুমি বলতে পারো। বার মানে হচ্ছে 0.3, মানে হচ্ছে পয়েন্ট তুললা, নিচে একটা 9 দিলে, 3 দিয়ে কাটলে 1/3। এটা হচ্ছে বারের নিয়ম। বার যদিও নেই এখানে, আমি অত কিছু বলতেও চাইছি না তোমাদেরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কার্টুন কন্টেন্ট 20 গ্লাস টয়েস ইজ ড্রপড, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি রেশিও অফ ব্রোকেন টয় টু আনব্রোকেন টয়। তো 1:4, 5 20 দিয়ে ভাগ যাবে, হতে পারে। 3:2, 5 20 দিয়ে ভাগ যাবে, হতে পারে। 3:1, 4 20 দিয়ে ভাগ যাবে, হতে পারে। 5:1 যেটা 6 20 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হতে পারে না। ডি নম্বর অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি, তার মানে হতে পারে না, 6, ঠিক আছে? নেক্সট অঙ্ক, এবং আজকের
বা ফুড এসআই 2014 লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে রুপিস 1760 ওয়াজ ডিভাইডেড বিটুইন এ এবং বি সাচ এ ওয়ে দ্যাট 1/3 অফ এ প্রফিট উইল বি ইকুয়ালস টু 2/5 বিস প্রফিট। ক্রস গুণ করব, 5a ইকুয়ালস টু 6b, তাহলে এ বাই বি ইকুয়ালস টু 6/5, টোটাল কত 11। 11-র ভ্যালু 1760, তাহলে একের ভ্যালু হচ্ছে 160, 11 দিয়ে কাটলে 160ই হয়। তাহলে বি এর প্রফিটটা কত? বি এর প্রফিট হচ্ছে 5 গুণ, তাহলে 160 ইন্টু 5 করলে 800 হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের একটা ছোট্ট ভিডিওতে।